তো বন্ধুরা আমরা চলে আসছি ফাইনালি নরবরিয়াতে। তো গাইস তোমরা কে কে আসছো নরবরিয়ায় কমেন্ট করো গাইস তোমরা তাড়াতাড়ি করে। তো আমি ফাইনালি চলে এসেছি নরবরিয়াতে গাইস। তো দেখতেই পাচ্ছ কীরকমভাবে ভিড় আছে, প্রচুরভাবে ভিড় গাইস। তোমরা দেখতে পাচ্ছ প্রচুরভাবে ভিড় আছে। মানে আমাদের মানে দিনের সময় দেখাতে পারছি না তোমাদেরকে, মানে দিনের সময় আসতে পারিনি, তাই জন্য আমাকে ক্ষমা করে দিও। তো গাইস তোমরা দেখতে থাকো পুরোপুরিভাবে ভিডিওটা। এখন রাত্রিবেলা 8টা বাজে, মানে 8:30 বাজে। তো এখন আমরা একবারে মানে প্রথম প্রবেশ করলাম। তো গাইস তোমরা তো আমরা এখন জল ঢালতে যাব গাইস। তো একবারে স্নান করতে যাব। তো গাইস তোমরা দেখতে থাকো, স্নান করব আমরা এখন। ফাইনালি গাইস আমাদের স্নান করা কমপ্লিট। আর আমরা এখন মানে পুজোর জিনিস নেব এখানে, মানে সব কিছু বাড়ি থেকে কিছু আনিনি, তো এখানে নিয়ে নেব, সব কিছু কমপ্লিট করে দেবো এখানেই। আর তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা কি কি নিয়ে নিচ্ছি। তো তোমরা যদি আসতে তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আর নরবরে প্রথম আসলাম, মানে আমি রাত্রেবেলা রাত হয়ে গেছে, মানে কি বলবো আর, প্রচুরভাবে রাত হয়ে গেছে গাইস। তোমরা দেখতেই পাচ্ছ এমন দেরি হয়ে গেছে গাইস, প্রচুরভাবে দেরি হয়ে গেছে, তাই জন্য মানে ভিডিওটা ভালো করে করতে পারছি না। আর তো আমরা ফাইনালি মানে প্রবেশ করে ফেলেছি যে জল ঢালার জন্য। তো আমরা ক্যামেরাতে চেনা যাচ্ছিল না, আর অন্ধকার হয়ে গেছে তাই জন্য চেনা যাচ্ছিল না। মানে এখানে ঢুকতে ঢুকতে আমাদের 10টা বেজে গেছিলো, তাই জন্য আর অন্ধকার মানে দেখা যাচ্ছিল না ওইরকমভাবে, তাই জন্য আমরা আবার গেলাম যে কীভাবে চলো। তো আর ওইরকম ভিড়ও ছিল না 10টার সময় গাইস, তোমরা দেখতে পাচ্ছ মানে প্রচুরভাবে ফাঁকা ছিল একদম। আর ভিড়ও ওরকম ছিল না গাইস, তোমরা দেখতে পাচ্ছ। তো গাইস আমাদের ফাইনালি আমরা শিবের কাছে চলে আসছি। তো বাবা ভোলেনাথের কাছে চলে আসছি। তো দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে লাগছে একদম, ভিড়টা দেখতে পাচ্ছ। বাবা জল ঢালার কত লোক গাইস, দেখতেই পাচ্ছ তোমরা কত লোক জল ঢালার জন্য। আর আমার দাদা জল ঢালছে আগে। আর ক্যামেরাম্যান একটাও ছিল না আমার, যে ধরার মতো তো আমাকে দেখাবে, তো কেউ ছিল না, তাই জন্য একাই আমি ক্যামেরা করছিলাম। তো কি বলবো, আর ক্যামেরাম্যান নেই, কেউ নেই, আর একাই, তার জন্য করলাম যে এই যে পিছনে দেখতে পাচ্ছ আমরা প্রপোজ করলাম। মানে চুলগুলা কীভাবে হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ তোমরা, মানে পাগলের মতো লাগতেছে আমাকে, যে এমনভাবে চুল হয়ে গেছে। স্নান টান করে কিছুই করে এমনি আসলাম। আমি এখন ফাইনালি ঢাললাম, মানে এখন ঢালতে শুরু করলাম, যে ঢালবো এখন। তো তোমরা দেখতেই পাচ্ছ গাইস কীভাবে প্রচুরভাবে লোক আছে ওখানে শিব মন্দিরে। এখনও জাম আছে, 10টা বাজে, তাতেও জাম আছে মোটামুটি করে। আর দেখতেই পাচ্ছ তোমরা। তো গাইস তোমরা পুরোপুরিভাবে ভিডিওটা দেখতে থাকো, তাহলে পুরো মেলাটাই দেখাবো তোমাদেরকে ঘুরে। তো দেখতে থাকো পুরোপুরিভাবে ভিডিওটা। আর এমনভাবে হয়ে গেছে গাইস, তোমরা কি বলবো, আর ক্যামেরা করতে অসুবিধা হয়ে গেছিলো আমার, তাই জন্য আর করতে পারিনি ফুল স্ক্রিনভাবে। আর আমার দাদাকে দিয়েছিলাম মোবাইলটা, তার জন্য দাদা আবার বলছিল যে ঠিক আছে আমি তাহলে করে দিচ্ছি ভিডিও ক্যামেরা একটু। আর ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, তাই জন্য আমি নিজেই করতাম যে ক্যামেরা। এই যে আমাকে এখন ক্যামেরাটা দিবে, মানে একটু জল পড়ে গেছিলো, তাই জন্য জল নিলাম। আবার ওদের কাছে জলটা ফেলে দিয়েছিল, মানে ভক্তি দিতে, মানে করতে করতে তারপরে হয়ে গেল। তো ফাইনালি আমরা গাইস পুজো টুজো কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন যাচ্ছি বাইরের দিকে একটু পূজা দেবো ঠাকুরগুলাকে। আর এখানে এসে কি বলবো গাইস তোমাদেরকে, এখানে এসে এমন হয়ে গেছে, মানে এখানে ঠাকুরকে পূজা দিচ্ছে, এখানে 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 জল ঢালতে মানে কি বলবো আর,
এখানে ঢালতে ঢালতে মানে উলট পালট হয়ে গেছে, গোলমাল, মানে উল্টো দিকে চলে যাচ্ছে। মানে কি বলবো গাইস, উল্টো দিকে পুজো দিয়ে দিতে জল ঢালে ভাই আর। এই যে এখন আমাদের এখানে ঢালবো, একটু ছেড়ে দিলাম, একটু পুজো দিয়ে দিলাম গাইস, দেখতে পাচ্ছ তোমরা। আর ক্যামেরা ধরার মতো কেউ নেই গাইস, তোমরা কি করবো আর, আমি কেউ ছিল না ক্যামেরা ধরার মতো, তাই জন্য একাই যা পারি তোমাদেরকে দেখাতে পারি, যতটা দেখাতে পারবো। তো দেখাচ্ছি গাইস তোমাদেরকে, দেখতে থাকো পুরোপুরিভাবে ভিডিওটা। ভাই সব ভাই চলো, ভিড় লেগেছে মোটামুটি করে। আর এখানে পুজো দিয়ে আর তোমাদেরকে দেখাবো কমপ্লিট করে একদম, তো দেখতে থাকো পুরোপুরিভাবে। তো গাইস আমাদের মানে কি বলবো আর, এখান থেকে শুরু করে তোমাদের দেখতে পাচ্ছ আমরা ভিড়, প্রচুর হয় ভিড়, তার জন্য ভিডিও ক্যামেরা করতে পারছি না। আর এখান থেকে মনে হয় কেটে দেবো গাইস, তোমরা কিছু মনে করো না গাইস, তোমরা যেহেতু দেখতে চেয়েছো তাহলে দেখাবো তোমাদেরকে পুরোটাই। তো দেখো পুরোপুরিভাবে, আর তোমরা দেখতে পাবে সবগুলোই যে কীরকম মেলাটা লাগছে গাইস, তোমরা দেখতে পাবে। তো গাইস চলো দেখা যাক। তো গাইস আমরা লাস্ট ইয়েতে চলে আসলাম, যে মানে এখান থেকে শেষ করে দেব, মানে ফাইনালি আমাদের সবগুলাই ঢালা হয়ে গেল। তো আমরা এখন এখানে ঢেলে মানে কমপ্লিট হয়ে যাবে, মানে সব কিছু এখানে কমপ্লিট হয়ে যাবে ঢালানো, যে জল ঠাকুরকে জল ঢালানো কমপ্লিট হয়ে যাবে এখানেই। তো এখানে ঢালে দেবো আমি, একটু ঢালছি গাইস, তোমরা সবগুলো দিয়ে দেবো এখানে আমি, মানে এখান থেকে কমপ্লিট করে দেব। তো মানে এটাই শেষ পর্যন্ত শেষ, এখানে আমাদের রাস্তা থেমে গেছে, আর যাবে না অন্য যে। রেখে দিলাম, মানে প্লাস্টিকের ইয়ে ছিল। আর এই দাদাটা ওখানে একটা কলসি নিয়ে আসছিল, তো মানে ওই কলসি নিয়ে আসে, মানে ওখানে ইয়ে হয়ে গেছে। আর আমি সামনে ইয়ে করলাম যে হয়ে গেছে ফাইনালি আমাদের পুজো দিয়ে কমপ্লিট। এখন আমরা যাব ড্রেসগুলো আনতে, মানে যেখানে রাখছিলাম সেখানে যাব, এখন ড্রেসগুলো আনতে যাব, ড্রেসগুলো আনবো। তো এই যে ফুল স্ক্রিন করলাম এখন আমি, এখন যেতেই পারিনি। যে কেমন লাগছে দাদা, বলছি কেমন লাগছে, ফাটাফাটি কি বলবো আর। মানে ওখানে গেলে আমাদের মানে যদি কোনো কিছু খিদা লাগে, তো কোনো দিনও খিদার মনে হয় না যে আমাকে খিদা লাগছে, ওখানে গেলে মনটা চেঞ্জ হয়ে যায়। আর কি বলবো, মানে আলাদা লেভেলের একদম চেঞ্জ হয়ে যায় ওখানে গেলে। তো তোমরা দেখতে থাকো গাইস, তোমরা ভিডিওটা পুরোপুরি হবে। ও ভাই ভিড়, মানে জামের মধ্যে ছিলাম মোটামুটি করে, তাই জন্য। আর আমারও আবার সর্দি জ্বর হয়েছিল, তাই জন্য মানে অতটা আমার শরীরটা ভালো ছিল না, তাই জন্য ওখানে গিয়ে আবার মানে শরীরটা একদম কি বলবো একদম ঠিক হয়ে গেছে একদম পুরোপুরিভাবে। ওয়াও তখন। তো গাইস তোমরা দেখতে থাকো পুরোপুরিভাবে ভিডিওটা। তো আমরা এখন নিয়ে যাব মেলা ঘুরতে, তো দেখো গাইস তোমরা পুরোপুরিভাবে। তো গাইস তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও, আর কমেন্ট করো বেশি বেশি করে।